হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শুধু জগন্নাথ অনুরাগী সজ্জন সত্রিমণ্ডলী শ্রীচরণে এই অধমে সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, তারা যেন আমায় কৃপা করেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে নারায়ণ রূপে ঐশ্বর্য লীলা প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চন্দ্র রূপে মাধুর্য লীলা প্রকাশ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ঔদার্য লীলা প্রকাশ করেন। কিন্তু জগন্নাথপুরীতে একই সঙ্গে ঐশ্বর্য, মাধুর্য ও ঔদার্য লীলা প্রকাশ করেছেন। তাই সারা পৃথিবীতে সবচেয়ে বড় উৎসব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উৎসব দল মত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে করুণার প্রতীক জগন্নাথ দেবকে দর্শনের জন্য সারা পৃথিবীতে এত সব থেকে বড় মহামিলন উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আমরা এই পুরীর জগন্নাথ মন্দিরে কিছু কথা শুনব। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শিরাধার ভাবে এবে গৌর অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শিরাধার ভাবে এবে গৌরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। যিনি জগন্নাথ, তিনি কৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। এখন পুরীর জগন্নাথ মন্দিরের কিছু কথা এবং নবকলেবর কী করে নতুন শরীর হয় 12 বছর অন্তর, তা আমরা একটু শ্রবণ করব। পুরী কথাটির অর্থ গৃহ, আলয় বা বাসস্থান। পুরী বললে জগন্নাথ পুরীকে বোঝায়। একে পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, শ্রীক্ষেত্র, নীলগিরি, নীলাদ্রি, উড্ডয়নপীঠ, শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ, মর্ত বৈকুণ্ঠ ইত্যাদি নানা নামে আখ্যা দেওয়া হয়। ইন্দ্রদ্যুম্ন রাজা মন্দির প্রতিষ্ঠাকালে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন। লক্ষ্মী ক্রোড়ে নৃসিংহদেব আবির্ভূত হন, তাই একে নৃসিংহক্ষেত্রও বলে। দৈববাণীতে মালব্যরাজ ইন্দ্রদ্যুম্ন রাজা মন্দির ও 3 বিগ্রহ প্রতিষ্ঠা করেন। ওই মন্দির নষ্ট হয়ে যায়। পরে ওই স্থানে 800 বছর আগে কলিঙ্গরাজ অনঙ্গ বর্মন চোড়গঙ্গদেব 1211 থেকে 1247 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 36 বছর এবং অনঙ্গ ভীমদেব 1247 থেকে 1261 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 বছর, মোট 50 বৎসর ধরে ওই মন্দিরটির নির্মাণ কার্য সমাপ্ত হয়। অনঙ্গ ভীমদেবের তাম্রলিপি থেকে জানা যায় 1235 খ্রিস্টাব্দে 1 মার্চ বৃহস্পতিবার একাদশী তিথিতে মন্দিরের 3 মূর্তি প্রতিষ্ঠিত হয়। ওই মন্দিরের উচ্চতা 214 ফুট 8 ইঞ্চি। প্রাচীন মূর্তি মণ্ডপের ভগ্নাবশেষকে মানসিংহের স্ত্রী গৌরী রানী পুনর্নির্মাণ করেন। ব্রহ্মাসন, যজ্ঞবেদী বা কল্যাণ মণ্ডপও বলে একে। ইন্দ্রদ্যুম্নের মন্দির নির্মাণকালে স্বয়ং ব্রহ্মা শিল্পীদের নির্দেশ দেন মারাঠাগণ কোনারক মন্দির থেকে পাথর নিয়ে এসে ভোগ মণ্ডপ ও অরুণ স্তম্ভটি নির্মাণ করেন। 1737 থেকে 1793 খ্রিস্টাব্দ উড়িষ্যা রাজা বীর কিশোর দেব পূর্ব দিকে জগন্নাথ দেবের এবং বলদেবের স্নান মণ্ডপটিও তৈরি করেন। রত্নবেদী ও রত্নসিংহাসনও তিনি তৈরি করেন। জগন্নাথ দেবের মন্দিরের 4টি দ্বার
পূর্বে সিংহদ্বার, পিতল দিয়ে মোড়া, 22টি সিঁড়ি, তাই ওড়িয়া ভাষায় একে বলা হয় 22 পাহাচ। পশ্চিমে ব্যাঘ্রদ্বার 7টি সিঁড়ি, দক্ষিণে জগন্নাথ দেব এবং মহাপ্রভু এবং সাধুরা ওই দ্বার দিয়ে যাতায়াত করতেন। পাশে রান্নাঘর, উত্তরে হস্তিদ্বার 13টি সিঁড়ি, দক্ষিণে অশ্বদ্বার 15টি সিঁড়ি। জগন্নাথ দেবের রথযাত্রা সারা পৃথিবীতে আড়ম্বরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রথযাত্রা উৎসব হচ্ছে। জমিদার এবং ধনী বাড়িতেও ব্যক্তিগতভাবে সেখানে জগন্নাথ দেবের রথ। দ্বারগুলি খুব ভারী, খুলতেও বন্ধ করতে 4 জন করে লোক লাগে। হস্তিদ্বারের পাশে সোনা কুঁয়ো। জগন্নাথ দেবের স্নান যাত্রার এই জল লাগে। নাট মন্দিরের দৈর্ঘ্য 69 ফুট এবং 69 ফুট এবং প্রস্থ 67 ফুট। 16টি স্তম্ভ দিয়ে এর মধ্যে রয়েছে। মধ্যে নিম কাঠের স্তম্ভ, গরুর স্তম্ভ। মহাপ্রভু এর পেছনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। গরুর স্তম্ভের কাছে বাতি স্তম্ভও রয়েছে। মহাপ্রভু শেষ 18 বছরের 6 বৎসর গম্ভীরাতে কাশী মিশ্রের আলোয় ছিলেন। তিনি ব্রহ্ম মুহূর্তে সমুদ্রে স্নান করতে যেতেন। একে গৌর বাটো শাহী বলে। গৌর মানে শ্রী চৈতন্যদেব, বাটো মানে রাস্তা, আর শাহী মানে অঞ্চল। রথযাত্রা 2 দিন আগে ঝালি উৎসব হয়। সতীমাতা গৌরাঙ্গের জন্য খাবার পাঠাতেন, তাই ভক্তরা ওই দিন মহাপ্রভুকে ফলমূল নিবেদন করেন। প্রতি বছর রথ তৈরির কাজ মাঘ মাসে সরস্বতী পূজা অর্থাৎ বসন্ত পঞ্চমীতে কাঠ সংগ্রহ হয় ও অক্ষয় তৃতীয়াতে যজ্ঞ হয়। আজ্ঞা মালা 3টি পরিয়ে পূজা আরম্ভ হয় স্বর্ণ কুঠার স্পর্শে, সোনার কুড়াল হস্তিদ্বারের কাছে উত্তরমুখে। মঙ্গল আরতি, ষোড়শ প্রচারে পূজা, আড়ম্বরী পাহন্ডি উৎসব ও রথারোহণ পর্বকে বলা হয়। বাদ্যযন্ত্রের শব্দে পোশাকের পেটি ও দেবদেবীদের তোলা হয় রথে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। 3 মূর্তির নবকলেবর পদ্ধতি, কিভাবে নূতন শরীর গঠন হয়। 12 বছর অন্তর নবকলেবর উৎসব হয়। গত 2008-এ হয়েছিল, এবার 2020-তে হওয়ার কথা, কিন্তু 2015 খ্রিস্টাব্দে আষাঢ় মাসে 2টি অমাবস্যা ও 3টি প্রতিপদ, তাই বৈষ্ণব মতে পুরুষোত্তম মাস, স্মার্ত মতে মল মাস, তাই নবকলেবর হয়েছিল। নিম গাছটি সংগ্রহ করে কেলি বৈকুণ্ঠে আনা হয়। এবারে 2027 সালে আবার নতুন কলেবর তৈরি হবে। দারু বৃক্ষ বা নিম কাঠ বৈশিষ্ট্যে তৈরি সংগ্রহের বৈশিষ্ট্য, নিম গাছটি 12 ফুট হতে হবে। শঙ্খচক্র গদা পদ্ম চিহ্নের অন্তত 2টি চিহ্ন থাকতে হবে। গাছের রং কালো হতে হবে। প্রধান শাখা থাকবে 4টি। 3টি রাস্তার সংযোগ স্থলে থাকতে হবে। বেল বা বরুণ গাছ দ্বারা বেষ্টিত থাকবে। 2টি পাহাড়ের মধ্যস্থলে থাকবে। কাছে কোনো আশ্রম থাকবে। কাছে উইয়ের ঢিপি থাকবে। গাছে পাখির বাসা থাকবে না। বাজ না পড়া, ডাল না ভাঙা গাছ যেন হয়। কাছাকাছি শ্মশান থাকবে। নদী বা পুষ্করণী কাছে থাকবে। নিচে গোখুরে সাপের বাসা থাকবে। উক্ত 14টি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত 5টি যদি মিলে যায় তবে 3 দিন ধরে যজ্ঞ করা হবে নৃসিংহদেবের উদ্দেশ্যে। বিগ্রহ বা মূর্তি যারা তৈরি করেন তাদের বিশ্বকর্মা বা দৈতাপতি সেবক বলে। আষাঢ় মাস অমাবস্যা তিথিতে চোখ বেঁধে এই ব্রহ্ম নতুন মূর্তিতে স্থানান্তরিত। ব্রহ্ম হচ্ছে অমূল্য শালগ্রাম শিলা, দারুক বিগ্রহের মধ্যে কোটরে লুকানো থাকে। এই সব কথা ভাগবত, মৎস্য পুরাণ ও অগ্নি পুরাণে লেখা আছে। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ব্রহ্ম স্থানান্তরিত যদি কেউ দেখে ফেলেন তবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটবে। পুরানো বিগ্রহ কেলি বৈকুণ্ঠে রেশমি বস্ত্রে ঢেকে তুলার বালিশে শুইয়ে সমাধি দেওয়া হয় এবং গীতা ভাগবত পাঠ করা হয়। কেলি বৈকুণ্ঠ একটি ডোবা, কিন্তু এতে জল জমে না। উল্টো রথের পরের দিন একাদশী তিথিতে মন্দিরের চূড়ায় নীল চক্রের নিচে 1 ফুট উচ্চতা এবং 1 ফুট চওড়া এবং একটি প্রদীপের 2.5 কেজি ঘিত ধরবে একটি মহাদীপ জ্বালানো হয়। সব থেকে আশ্চর্যের ঘটনা হচ্ছে সমুদ্রের এই বিশাল ঝড় বা বাতাসে এই মহাদীপ 214 ফুট 8 ইঞ্চি উঁচুতে থাকা সত্ত্বেও কখনো নিভে যায় না। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্ম মানে তুলসী চর্চিত ব্রহ্ম, তুলসী দিয়ে 12 বছর পরে সেই একই রকম সেই তুলসী সতেজ থাকে। এইটাই বিশেষ আকর্ষণীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ ষ্টকমে বলেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলো রে
মধুমাখা হরি নাম বল রে। নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারে করি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোঁড়া হাটে বোবায় কথা বলে রে, নামের গুণে খোঁড়া হাটে বোবায় কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোলা ডবে, নামের গুণে সোলা ডবে, পাথর ভাসে জলে রে, মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর জন্ম হয় বনয় হরি বল হরি বল। রক্ষমাং মধুসূদনম পাহিমাং মধুসূদনম, বক্ষমাং মধুসূদনম। হরে কৃষ্ণ।